সংসার করুম না, আর যাই করি অবাধ্য বউ আমার দরকার নাই, অনেক হয়েছে। আর না, আপনার মাইয়ারে যেদিন থেকে বাড়িতে বিয়া করে আনছি ওই দিন থেকে আপনার মাইয়া আমার এই বাড়িটার জাহান্নাম বানায় ফেলাইছে। একটা সেকেন্ডের জন্য আমি শান্তি পাই নাই, আমার মা শান্তি পায় নাই, তাই আমার সংসারের স্বাদ মিটটা গেছে। আপনি আপনার মাইয়া লয়ে যান। সব কিছু শুনে যখন দেখলাম আমার মেয়েরই সব দোষ, তো আমার মেয়ের আমি নিয়ে যাই। হ্যাঁ আব্বা, আমারে তুমি নিয়ে চলো। আমি তো এই সংসারের অশান্তি, আমি যদি চইলা যাই তাইলে মা পুতের শান্তিই হইব। আমারে তুমি লইয়া চলো। তাই হ্যাঁ, যাওয়ার আগে আপনার করে বইলা যাইতেছি, আপনারা তো সবসময় মানে যা খুশি তা বইলে অপমান করছেন। আমি নাকি অভদ্র বউ, আমি নাকি ঘাড় তেরা। আর আপনি দিনের পর দিন কয়ে গেছেন আমার পোলায় বাড়িয়া হুক বিচার দিমু, দিছেন না বিচার? শান্তি পাইছেন তো? তাই আমার এই অভদ্রতামি, আমার এই ঘাড় তেরামির পিছনে কারণ কি সেটা কখনো কেউ জানতে চাইছেন? জান নাই? তাহলে শুনেন, আজকে বলতেছি। ছোটবেলা থেকে দেখে আসতেছি আশেপাশে খালি মানুষের সংসার ভাঙে। আমার বান্ধবী করে আমি দিনের পর দিন জিজ্ঞেস করছি, কি রে তোকে একের পর এক সংসার কিসের জন্য ভাঙতেছে, তোকে সংসার কেন টিকে না? ওরা আমার যতটুকু কইছে, জামাইরে নাকি টাইট না দিয়ে রাখলে নাকি সংসার টিকে না। আর এই জন্য দিনের পর দিন আমি আপনাগুলোকে এইরকম ব্যবহার করছি। আমি চাইছি সবসময় আমার জামাইরে টাইটের উপর রাখতে, যাতে দিন শেষে সে আমার সাইরা না যায়। শুধুমাত্র শান্তিতে সারা জীবন সংসার করার জন্য, আপনাকে দুইজনের নিয়ে সারাটা জীবন কাটা দেওয়ার জন্য এগুলো করছি। কিন্তু আপনারা একবারও বোঝার চেষ্টা করেন নাই। আপনারা মনে করছেন এই মেয়ে তো অভদ্র, এই মেয়ে তো ঘাড় তেরা। এই ঘাড় তেরামি কইরা যদি একটা সংসার টিকায় রাখানো যায়, আমি ভাবছি আমি এই ঘাড় তেরামি করে সারা জীবন কাটাই দিব। তারপরে তো আপনাকে দুইজনের সাথে মিল্লামিশা দিন শেষে থাকতে পারবো। আমার সংসারটা অন্তত আর 10 জনের সংসারের মতো ভাইসা যাইব না। আর আপনার ছেলের সাথে না আমার থাকার বিন্দু মাত্র কোনো রুচি নেই, কারণ আপনার ছেলে আমার অপবাদ দিছে আমি নাকি পরকিয়া করি। আরে আমি সংসার বাঁচানোর জন্য আপনাদের সাথে দিনের পর দিন এই সমস্ত কাজকর্ম করে গেছি, আমি পরকিয়া করতে পারি? কোনোদিনও না। আমার বাপ মা কোনোদিনও আমার এইরকম শিক্ষা দেয় নাই। আমার মা আমারে ছোটবেলা থেকে শিখাইছে কিভাবে স্বামীর সম্মান করতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়, আর একটা সংসার কিভাবে আগলায় রাখতে হয়। আমি দেখছি আমার মা কিভাবে আমার বাবার সম্মান করে। আমার মা আজকে আমার জীবনে নেই, কিন্তু এর মানে এই না যে আমার মার দেয়া শিক্ষা আমি ভুইলা গেছি। আমি নিজেই এই অসম্মানের সংসার করতে চাই না। যেখানে সম্মান নাই সেখানে অন্তত আমি থাকতে পারি না। বাবা তুমি মানে নিয়ে চলো, আমি এই সংসার করতে চাই। ঠিক আছে রে মা। বৌমা, আমরা বুঝতে পারিনি, আমরা মাফ করে দাও। রাজু, তুই বৌমাকে মাফ করে দে। শোনো, আমারে তুমি মাফ করে দিও, আমি বুঝতে পারি নাই তুমি এই সংসারের লেগা এত কিছু করছো। আসলে তোমার ভিতরে এক, উপরে আরেক। আমি যদি বুঝতাম আমি কোনোদিনও তোমার লগে এমন করব না। তুমি এক কাজ করো, আমি তোমার কথা দিতেছি, আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না আজকের পর থেকে। তুমি থেকে যাও। মারে, জামাই যখন নিজের ভুল বুঝতে পারছে, তেরে মা এইবার থাইকা যা তুই। আপনারা সবাই আমার দিকে এরকম ভাবে তাকায় আছেন কেন? আপনি তো কইছেন আমার ভিতরে এক উপরে আরেক। আমি কইছি চলে যাবো, এই জন্য কি আমি চলে যাবো? আপনারা টাইটের উপরেই রাখবো। রাইখো।